সবাই মিলে ভাবতাছি মুরগি পোড়া দিয়ে খাবো, আর মুরগি পোড়া দিয়ে খাওয়াটাকে বলে বারবিকিউ। এখন খাইতে লাগবে অনেকগুলো টাকা, তো বিল্ডিং এর মধ্যে চাঁদাবাজি করা শুরু করে দিছি। সবার থেকে চাঁদা নিলাম, আর আমাদের এই চাঁদা নেওয়াটা সবাই সমর্থন করেছে। সবাইকে আমাদের এই চাঁদাবাজিকে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। চাঁদাবাজি করার পর বিল্ডিং এর সব আনএক্সপেরিয়েন্স লোকদের সাথে আমরা ডিসিশনে বসছি যে এখন আমাদেরকে পরবর্তী ধাপে কি কি করতে হবে। এক একজন মানুষের এক একটা ডিসিশন, আর কেমনে বলে শালার পুতরা 16 কোটি মানুষের একটা ডিসিশন। আমাদের বিল্ডিং এর লোকদের ডিসিশন শুনেই তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। ফাইনালি আলহামদুলিল্লাহ কোন রকম ভাবে ডিসিশনটা কমপ্লিট হলো। এখন আমরা টাকা গুনতেছি যে আমাদের টোটাল কত টাকা চাঁদা উঠছে। 3050। আমার মনে হয় না কোনো প্রকার চাঁদাবাজও এত টাকা উঠাতে পারছে অল্প টাইমের ভিতরে। মাত্র 5 মিনিটের ভিতরে আমরা 3050 টাকা চাঁদা উঠে ফেলাইছি। একটা মুরগি 10 কেজি। তারপর আঙ্কেলকে বললাম এগুলো সুন্দর করে রেডি করে রাখেন, আমরা বাকি বাজারগুলো শেষ করে আসি। তারপর আমরা নিছি বারবিকিউর 2টা মশলার প্যাকেট আর ছোট্ট একটা টমেটো সস। অলসো বারবিকিউ করতে কিন্তু টক দই লাগবে, টক দই কিন্তু না দিলে কিন্তু মজা হবে না। তারপর আমরা এইসব নিয়ে চলে গেছি নেট আনতে। তারপর নেটের দোকানে গিয়ে আমরা টোটাল 1.5 ফিট নেট নিছি, আর 1.5 ফিট আমাদের জন্য এনাফ হবে। আর নেটটা কিন্তু তোমরা নেওয়ার সময় কিন্তু মোটা দেখবা, কারণ যত মোটা তত ভালো, চিকেন গুলো কিন্তু কয়লাতে পুড়ে যায়। তারপর এখন ব্যাক করছি মুরগির দোকানে, ওনাকে বলে দিলাম কিভাবে পিস পিস করতে হবে। একটা মুরগি টোটাল 4 পিস করার কথা বলছি, 8টা মুরগি টোটাল 4 ভাগ করা ডান। দেন আঙ্কেলের পেমেন্টটা আমি সুন্দর করে বুঝাই দিলাম। তারপর বাসা থেকে রওনা দিছি। এখনো কিন্তু কাজ শেষ হয় নাই, হিউজ কাজ বাকি আছে এখন আমাদের। বাসায় আনার পরে চিকেন গুলো সুন্দর করে একটা পাত্র নিছি, তারপর যে এগুলোকে ক্লিন করা হয়েছে, আমরা কিন্তু ক্লিন অনেক ভালো করে করছি। তারপর কাট পিস করে সুন্দর করে একটা পাত্রের মধ্যে রাখা হয়েছে। ফার্স্ট অফ অল আমরা পুরো দধিটা দিয়ে দিছি। দধি দেওয়ার পরে মশলা থেকে শুরু করে যাবতীয় যা যা প্রয়োজন আমরা সব ইউটিলিটি এখানে ইনক্লুড করা হয়েছে। ইনক্লুড করার পরে আমাদের এখন কাজ হলো পুরোটাকে সুন্দর করে মিক্সিং করা। তারপর বারবিকিউকে আকর্ষণ করতে যায় আমরা আকাম করে ফেলছি। ফুড কালার অল্প দিতে যায় অনেকগুলো দিয়ে দিছি, লাস্টে একটু হাতে করে নিয়ে ফালা দেওয়া লাগছে। তারপর আবার মিক্স করে সুন্দর করে মেয়নেট করে আমরা পলি উপরে দিয়ে রেখে দিছি। রাত হওয়ার সাথে সাথে দেন আমাদের কর্মসূচিও শুরু। এয়ারপোর্টের পাশে পাশে হওয়ায় একটু পর পরই একটার পর একটা প্লেন যাইতেই থাকে। এইদিকে প্লেনের নিচে আমাদের কয়লা জ্বালাতেও কত পরিমাণ কষ্ট করা লাগছে। তারপর এখানে রাশিয়া থেকে আগত আমাদের রাশিয়ান শেফ দেন একটা একটা করে পিস এখন কয়লার উপরে রাখবে। ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের বারবিকিউ করাটা ডান। দেন এখন তো শুধু আমরা একলা খাবো না, আমাদের সবারই ফ্যামিলি আছে, তো সবাই সবার ফ্যামিলিতে একটা প্লেট পাঠা দিচ্ছি যেন ফ্যামিলি মেম্বাররা খাইতে পারে। ফ্যামিলির জন্য পাঠিয়ে দেওয়ার পর দেন আমরা আমাদের ছাদের টাঙ্কির উপর উঠে গেছি, এইখানে বসা দেন আমরা সবাই মিলে একত্রে বারবিকিউ এন্ড নান আর উইথ আমাদের সাথে মজা তো আছেই। খোলা আকাশে চাঁদের নিচে সুন্দর একটা আবহাওয়ায় আমরা সবাই একত্রে বসে বারবিকিউ পার্টি করতেছি। এই ফিলিংসটা তারাই বুঝবে যারা আমাদের মতো এরকম সিচুয়েশনে পড়ছে।